হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকালে উঠেছি সকাল 6টায়। আজ শুক্রবার, মেয়ে স্কুলে যাবে, তাই জন্য ঘুম থেকে উঠে দেখছি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই গরম গরম 1 কাপ লিকার চা নিয়ে জানালার পাশে বসে বসে চাটা খাচ্ছি, সাথে একটা বিস্কিট, আর বৃষ্টিটাকে কিন্তু উপভোগ করছিলাম। চা খেয়ে নিয়ে কিছু জামা কাপড় আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম, তো মেশিনের মতো কাজ করুক আর আমিও মেশিনের মতো শুরু করে দিই কাজ। যেহেতু মেয়ের বাপি দুজনে স্কুলে যাবে, 9:30-র মধ্যে ওদেরকে রেডি করতে হবে, তাই জন্য আমিও মেশিন হয়ে কাজ শুরু করে দিই। তো দেখো, তার জন্য তাড়াতাড়ি করে কিন্তু এদিকে আমি আনাজ নিয়ে বসে পড়েছি কাটতে। আর আজকে রান্না হবে শুক্তো আর মাছের ঝোল। আর এই মাছটা না আমার ছিল সেই মঙ্গলবারের, মানে মঙ্গলবার মাছ নিয়ে এসেছিলো। যেহেতু বুধবার জন্মাষ্টমী, বুধ বৃহস্পতি জন্মাষ্টমী ছিল, ওই জন্য কিন্তু মাছটাকে করিনি। আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সকালে বার করে রেখেছিলাম, রেখে একটু বরফটা গলে যাওয়ার পর ভালোভাবে কিন্তু নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিচ্ছি। আর আমাদের তো জানো একটু ছিমছামি খাওয়া, শুক্তো মানে 2টো আইটেম হলে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়। যেহেতু খাই তো সব একদম পাখির খোরাক বলতে পারো, একদম 1 গাল করে ভাত, 3 জনের 1 কাপ থেকে আর একটু, মানে 1 কাপ আর একটুখানি চাল হলে আমাদের হয়ে যায় আর কি। ওই জন্য সেইভাবে রান্নাবান্নাও কিছু করি না, একটু সবজি খাওয়ার দরকার হয়, তাই একটু আজ শুক্তো বানিয়ে নিয়েছিলাম। আর মাছের ঝোল করেছিলাম আলু বেগুন দিয়ে। তো দেখো, মাছগুলোতে ননস্টিকের কড়াতে বসিয়েছিলাম মাছ ভাজতে, কিন্তু মানে ননস্টিকের কড়াতে না মাছ ভাজা ঠিকঠাক যায় না, আমার মাছগুলো পুরো জড়িয়ে সব ভেঙে গেছিলো। আর এমনিতেও তো অনেক দিনেকার মাছ ফ্রিজে ছিল। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি আনাজ টানাজ কেটে মাছ ভাজার পর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করছি, তো ওই জন্য একটু জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে সবজি মানে আলু আর বেগুনটা দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে আর আদা জিরে কাঁচা লঙ্কা বাটনা ছিল সেটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। আর আমাদের তো জানো খুবই সিম্পল খাওয়া, আর খুবই মানে তেল ঝাল মশলা এইসব খুবই কম খাওয়া হয়, একদম তেল না দিলে নয় আর কি, যেটুকু প্রয়োজন সেটুকুই দেওয়া হয়। আমরা কিন্তু তেল মশলা একদমই বেশি খায় না। তাড়াহুড়া করে কিন্তু আমি মেশিনের মতোই কাজ করে যাচ্ছি, মানে রান্না বান্না, মেয়ের টিফিনের জন্য সব কিছু আলু টালু কেটে নিয়েছিলাম, মানে ও চাউমিন নিয়ে যাবে বলে আলুটাকেও কেটে পেঁয়াজ কেটে সব রেডি করে রেখেছি যে টিফিন বানাবো। তাড়াহুড়া করে রান্নাও করছি, কিন্তু ওর শেষ পর্যন্ত স্কুলে যাওয়া হয়নি। সকালে উঠে দেখেছি বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম বেলার দিকে হয়তো বৃষ্টিটা কমবে, কিন্তু স্কুলের টাইমটা না আরও জোরে বৃষ্টি এসেছিলো, যার কারণে ওকে আর যেতে দিইনি। কিন্তু ওর বাপির যেতে হয়েছিল, কেন কি ওর স্কুলে যাওয়ার পথে একটা জায়গায় যাওয়ার ছিল, মানে সেটা খুবই ইমার্জেন্সি আর কি, ওই জন্য ওর বাপির যেতে হয়েছিল। তো ওর বাপির জন্যই কিন্তু এবার তাড়াহুড়া করে রান্না করছি, আর টিফিনটা মেয়ের জন্য আর বানাবো না। তো ওই জন্য আমি কিন্তু আগে বেগুন আলুর তরকারিটা, বেগুন আলু মাছের ঝোলটা হয়ে গেছিলো, আর এদিকে আমি শুক্তো বসিয়ে নিচ্ছি। আর আমি শুক্তোতে একটু বড়ি আর একটু সর্ষে দিয়ে কিন্তু করি, আর এমনি আদা জিরে কাঁচা লঙ্কা তো আমি বাটনাও দিই। তো একটুখানি 5 ফোড়ন দিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু সবজিগুলো ঢেলে দিয়েছিলাম। আর এখানে আছে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, উচ্ছে আর বরবটি। এই তো তোমরা দেখলে একদম অল্প তেলে কিন্তু বড়ি কটা ভেজে নিয়েছিলাম, আর সামান্য তেল দিয়ে কিন্তু আমি সবজিটাকেও ভেজে নিয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর আনাজটা একটু একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর না, ওই যে সর্ষে বেটে রেখেছিলাম সর্ষেটাও কিন্তু দিয়ে দেবো। আর শুক্তোয় দেখবে একটু সর্ষে একটু বড়ি এসব দিলে আলাদা একটা টেস্ট আছে। তো ওটা দেওয়ার পর কিছুক্ষণও ঢাকা দিয়ে রেখেছিলাম, রাখার পর কিন্তু বড়িগুলো দিয়ে দেবো। আর আজ বড়িটা অনেক এনেছিল, কিন্তু বড়ির পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, আমি আসলে বুঝতে পারিনি। আর সামান্য একটুখানি আমি চিনি দিয়েছিলাম, হাজব্যান্ড দিতে বারণ করেছিল চিনি, কিন্তু তাও আমি একটু চিনি দিয়েছিলাম। সব সময় তো সবাইয়ের পছন্দের খেয়াল রাখি, নিজের পছন্দও তো মাঝে মধ্যে একটু আধটু খেয়াল রাখতে হয়। আর শুক্তোটা উচ্ছেটা পরিমাণটা বেশি দিয়েছিলাম, তো যার জন্য একটুখানি চিনি না দিলে অত্যাধিক তেতো হয়ে গেলে কিন্তু ভাত দিয়ে খাওয়া যেত না।
ওই জন্য সামান্য মানে একটা ছোটো চামচের 1 চামচই চিনি দিয়েছিলাম। তো তাও অনেকটা তেতো হয়েছিল, কিন্তু চিনিটা না দিলে একদমই খাওয়া যেত না আর কি। তো যাই হোক, দেখো আমাদের ওই রান্নাবান্না হয়ে গেছে, আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়েও গেছে। তারপর আমি এদিকে কিন্তু কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। তো কিচেন পরিষ্কার করার পর এদিকে বাসনগুলো ছিল, মানে আমার হাজব্যান্ড খেয়ে গেছিলো আর রান্নার কয়েকটা বাসন পড়েছিল, সেগুলোকে কিন্তু আমি ভালোভাবে মেজে নেব। তো চলো বাসন মাজতে মাজতে একটু কথা বলা যাক তোমাদের সঙ্গে। একটা জীবনে না সবাইকে কিন্তু সুখী করা বা খুশি করা সম্ভব না। কারোর কাছে যদি তুমি ভালো হলে তো কারোর কাছে খারাপ, এটাই কিন্তু সমাজের নিয়ম। তো এরকম একটা ঘটনা আমার জীবনেও ঘটেছে, তো সেটা কি আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কিছুদিন আগে না আমি দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড আমার স্কুটিটাকে বার করে দিচ্ছে, আমি একটা জায়গায় যাব আর কি। তো যাই হোক, একজন আমার পাড়ারই একজন আমাকে বলছেন যে বাড়ির বউ আবার স্কুটি চালিয়ে যাবে নাকি রাস্তার লোকের সামনে দিয়ে। এটা শুনতে আমার ভীষণ খারাপ লেগেছিল। উনি অনেকবারই এই কথাটা বলেছিলেন, কিন্তু আমি ওনার কথায় তেমন একটা কান দিইনি। কিন্তু সেদিন আমার হাজব্যান্ডের সামনে, আমার শাশুড়ি মাও ছিলেন, সবাই সামনে এই কথাটা যখন বলেছিলেন, আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো আর কি। যেহেতু কথাটা প্রচণ্ড পরিমাণে আমার মাথায় আর কানে লেগেছিল, সেহেতু কিন্তু আমি ওনার মানে একটা বাঁকাটেরাই কথায় উত্তর দিয়েছিলাম। যে আর এই সব কথা, এই ধরনের কথাবার্তাগুলো বলার একটাই কারণ কি বলতো, যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি, তো গ্রামের বউরা সেইভাবে কেউ স্কুটি চালায় না বা সালোয়ার পরে না, এরকম মানে নিয়মকানুন আছে আর কি এদিকে, যার জন্য ওনাদের খুবই অপছন্দ ছিল। তো আমি খুব একটা লোকের কথায় পাত্তা দিই না, আমি আমার মতো চলি, আমার মতো থাকি খাই। আর যেহেতু আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে, সেহেতু আমার কারোর কথা কান না দেওয়াই ভালো, যার জন্য আমি সবসময় কিন্তু এড়িয়ে যেতাম। আর সেদিনেই ওনার বাঁকাটেরা কথাটার উত্তর দেওয়ার জন্য উনি আমার উপরে কিন্তু ভীষণভাবে রেগে গিয়েছিলেন। আর রেগে যাওয়ার ফলে উনি আমার সঙ্গে কিন্তু কথা বলতেন না। তো দেখো, ওনার যা, মানে ওনারই বাড়িতে ওনারই যা আমাকে বলেছিলেন, ঠিক আছে বৌমা তুমি ওইভাবেই কিন্তু চলো, তুমি স্কুটি চালাবে তো কি হয়েছে, যে যা বলুক তুমি ওইভাবেই চলো। তাই জন্য দেখো যে আমি কিন্তু একজনের কাছে অলরেডি খারাপ হয়ে গেলাম স্কুটি চালানোর জন্য, আর একজন কিন্তু আমাকে পুরোপুরি ফুল সাপোর্ট করলো যে আমি যেন স্কুটি চালাই। ওই জন্য বলছি যে এক জীবনে কিন্তু সবাইকে সুখী করা বা খুশি করা সম্ভব না। তো যাই হোক, দেখো সকালে আমি কিন্তু ঘর দুয়ার মুছে স্নান করে লাঞ্চ টাঞ্চ সেরে অনেকটা সময় আমি রেস্ট নিয়েছিলাম। আর তারপর সন্ধ্যাবেলায় দেখা, তো সন্ধ্যাবেলা ঠিক না, বিকালে আর কি, বিকালে আমার মেয়ের খুব ফুচকা খেতে ইচ্ছে হয়েছিল, আর বাইরে বৃষ্টি হচ্ছিল বলে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি এনে দাও ফুচকা, বাড়িতে বসেই খাবে। তো ও খাচ্ছিল দেখে আমিও একটা দুটো খেলাম ফুচকা ওর সঙ্গে। আর তারপর সন্ধ্যাবেলায় একটু হাজব্যান্ডকে একটু হরলিক্স আর বিস্কিট দিলাম, আর আমি নিজে একটু গ্রিন টি করে বসে বসে খেয়ে নিলাম। আর আমার মেয়ে যেহেতু নিচে ঠাম্মার কাছে চা খাবে, ওই জন্য ও কিন্তু কিছু খায়নি। আর তারপর কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে এনে জায়গা মতো রেখে দিচ্ছি। আমি জীবনে 3 জনকেই মেনে চলি। 1 আমার বাবা, 2 মা, আর 3 হচ্ছে আমার হাজব্যান্ড। এদের 3 জন যদি আমাকে কোনো কিছু বারণ করে বা কোনো কিছু করতে না করে, সেগুলোকে কিন্তু আমি না করার চেষ্টা করি। আদারওয়াইজ অন্য কেউ কোনো কিছু কথা বললে কিন্তু আমি সেগুলোকে খুব একটা পাত্তা দিই না। সকালের কাজটাকে একটু গুছিয়ে রেখে দিলাম, জলের বোতলগুলো একটু ভরে নিলাম, আর যে ওয়েস্ট জলটা পড়বে সেটাকে রাত্রে কিন্তু ফেলতে আমার খুব একটা প্রবলেম হয় না। আর দিনের বেলা করলে কি হয় বলো তো, মানে সকালবেলা জলগুলো পড়লে যে ওয়েস্ট জলগুলো পড়ে, সঙ্গে সঙ্গে আমার তো সকাল টাইমটাই বেশি কাজ, তো সকালে কাজ করতে করতে হয়তো দেখা গেল বালতি ছাপিয়ে নিচে পড়ে জলে ভাসছে, এরকম একটা ব্যাপার। তো তাই জন্য রাত্রে একটু ভরে রেখে দিলাম। আর তারপর দেখো এদিকে কিন্তু আমি রুটিও করতে এসেছি রাত্রে ডিনারে, মানে ওদের দুজনকেই রুটি করে দেবো, আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে। তো ওরা রুটি খাবে আর আমি একটু ছাতু গুলে খেয়ে নেব। আর রুটিগুলো এতটা পরিমাণে বড় হয়ে গেছে, আর আমার কিন্তু কড়াইটা সাইজের ছোট, যার জন্য আমার একটাও রুটি ফোলেনি আর একটু চুঁয়ে চুঁয়ে গেছিলো। তো যাই হোক,
হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু হরলিক্স দিয়ে রুটি খেয়ে নেবে, আর আমার মেয়ে একটু জেলি দিয়ে রুটি খেয়ে নেবে, আর আমি ওই ছাতুগুলো খেয়ে নেবো। আমার খুব একটা খিদে হয়নি, যেহেতু সন্ধ্যেবেলা একটা দুটো ফুচকা খেয়ে ফেলেছিলাম না, যার জন্য আমার খিদেটা হয়নি। তো যাই হোক, আজ ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো। শুভরাত্রি, টাটা।